আমরা সংবাদপত্র মাত্র 3টা পত্রিকা পাচ্ছি, আমার দেশ, ইত্তেফাক আর এই যে যুগান্তর বাদে আমরা কোনো পত্রিকা পাই না। আজ 11 আগস্ট সকাল 10:30টায় কাঠগড়ায় তোলার পর সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। তখন তার দুই হাত পেছনে ছিল, দুই হাতে ছিল হাতকড়া, মাথায় পুলিশের হেলমেট। সোলায়মান সেলিমকে লালবাগ থানায় দায়ের করা খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বলেন, শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ গত বছরের 18 জুলাই লালবাগ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ নিয়ে একটি বেসরকারি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। সেই ভিডিও ফুটেজে দেখা গেছে ঘটনাস্থলে সোলায়মান সেলিম উপস্থিত ছিলেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা কারা জড়িত ছিলেন তাদের নাম ঠিকানা জানার জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম, হাজি সেলিমের ছেলে, তাকে আপনারা এই খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় আবারও পুনরায় রিমান্ড চেয়েছেন। আপনারা সোলায়মান সেলিমের রিমান্ডের সপক্ষে কি যুক্তি তুলে ধরেছেন? আপনি অবগত আছেন যে খালেদ আজিমপুরের যে গণহত্যাটা হয়েছে, আজিমপুরে যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই ঘটনা নিয়ে এটিএন নিউজে একটা প্রোগ্রাম প্রচার করেছে। সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের আজিমপুরের অবস্থা কেমন ছিল। সেই ভিডিওটার পরিধি ছিল 5 মিনিট 9 সেকেন্ড। এই ভিডিওটির 1 মিনিট 55 সেকেন্ড এবং 3 মিনিট 2 সেকেন্ডের সময় এই আসামিকে আজিমপুরের ওই ঘটনাস্থলে উপস্থিত দেখা যায়। এই আসামি তার তদীয় সঙ্গীগণকে অস্ত্র দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের প্রতি আক্রমণের দিক নির্দেশনা দিচ্ছিলেন। এই আসামির হাতে নিজের হাতেও অস্ত্র ছিল। এই ভিডিওটা তদন্তকারী কর্মকর্তার হাতে আসার পর উনি এই ভিডিওটা পরীক্ষা করে দেখেছেন যে এটা জেনুইন ভিডিও, যার কারণে উনি এই মামলার সঠিক তদন্তের জন্য, ন্যায় বিচার নিশ্চিতের জন্য এই আসামিকে পুনরায় রিমান্ডের আবেদন করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে মাননীয় আদালতকে সন্তুষ্ট করতে পেরেছি, যার কারণে মাননীয় আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে সোলায়মান সেলিমের আইনজীবীরা বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোলায়মান সেলিম বলেছেন আজকে যে আমরা রাজনৈতিক যে প্রতিহিংসা পরায়ণের আমাদের শিকার, এবং সেই কারণেই আজকে আমাকে এই মামলায় আবার রিমান্ডে নেওয়া হচ্ছে। এবং দেখেছেন যে উনি বলেছেন যে আমার বাবা হাজি সেলিম বারবার পার্লামেন্ট সদস্য ছিলেন, আমরা দেশের জন্য, মানুষের জন্য কাজ করেছি, আমরা কখনো হত্যা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারি না। তিনি মামলার ঘটনার সঙ্গে জড়িত নন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সোলায়মান সেলিমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর বাইরে পল্লবী থানায় দায়ের করা অস্ত্র মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষ হলে কাঠগড়ায় সোলায়মান সেলিমের 2 হাতে হাতকড়া পরানো হয়। পরে সোলায়মান ও কামাল আহমেদ মজুমদারকে আদালত থেকে হাজতখানায় নিয়ে আসা হয়। পরে একটি প্রিজন ভ্যানে সোলায়মান সেলিম ও কামাল আহমেদ মজুমদারকে তোলা হয়। পরে প্রিজন ভ্যানটি হাজতখানা থেকে বের হয়। প্রিজন ভ্যানে দেখা যায় কামাল আহমেদ মজুমদার প্রিজন ভ্যানে বসেছিলেন নির্বিকার, আর প্রিজন ভ্যানের ভিতর দাঁড়িয়েছিলেন সোলায়মান সেলিম। প্রিজন ভ্যানটি যখন রায়সাহেব বাজার মোড়ে আসে তখন প্রিজন ভ্যানের ভেতর থেকে সোলায়মান সেলিম কথা বলতে থাকেন। পরে প্রিজন ভ্যানটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। গত বছরের 14 নভেম্বর গ্রেপ্তার হন সোলায়মান সেলিম, আর সোলায়মান সেলিমের পিতা হাজি সেলিম গ্রেপ্তার হন গত বছরের 1 সেপ্টেম্বর।